30,000 টাকা জরিমানা আরোপ করা হলো। ফ্রিজের মধ্যে কি রাখছেন? মাছ। আপনার ল্যাবটা তাহলে বন্ধ রাখতে হবে। আমি বুঝাতে পারছি? আপনি আবেদন করে পাইলে আবার চালু করবেন। ল্যাবে খাবার রাখার জায়গা না, কখনোই খাবার রাখবেন না। যে খাবে সেও কন্টামিনেশন হতে পারে, তার খাবার থেকে অনেক ধরনের কন্টামিনেশন আসতে পারে। 21 সাল পর্যন্ত মেয়াদ উত্তীর্ণ। 21 সালের আপনি হসপিটাল চালান, এটা কিন্তু কোনো জোকস না। আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, 6 মাস হয়ে গেছে আপনি এটা করতে পারছেন না। এটা কি কিসের ড্রাগ? এটা মেয়াদ নাই, ওটা সেল করে দেয়। কারণ যিনি পেশেন্ট উনি তো দেখে নিতে পারে না। যার পেশেন্ট ভর্তি উনি কেন তো বুঝবে? মালিক হসপিটালের সাথে না, মালিক একই কিন্তু হসপিটালের সাথে ইনক্লুডিং না। ড্রাগ লাইসেন্সটা দেখবো, আপনার হসপিটালের লাইসেন্স, আপনার ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স, এগুলো একটু দেখেন। ডিসেম্বরে মেয়াদ শেষ হয়েছে, তার মানে কি চেক করেন না আপনারা? আসলে আপনারা সচেতন। 2021 ফেব্রুয়ারি আপনার এখান থেকে তো নিয়েছি, আমি তো নিয়ে আসিনি সঙ্গে, তাই না? তো এগুলো কি দেখা উচিত না? উচিত না। তাহলে এটা ঠিক না। হ্যাঁ, আপনার নার্সরা কি করেন? চেক করেন যখন সার্ভিস দেন 24-এ। তাহলে এটা কোন মাস যাচ্ছে? ফেব্রুয়ারি 2025। তাহলে এখানে হাত দিয়েই কেন আমি এটা পেলাম বলেন? রোগীদেরকে এগুলো দিচ্ছেন, এখন তো আমি রোগীদের বিছানা চেক করবো যে? হ্যাঁ, তাই তো করছেন। আমি এখন আপনাকে অন্ধবিশ্বাস, আপনাকে আলাদাভাবে বিশ্বাস করার সুযোগ আছে? আপনি যেটা করবেন সেটাই তো আমাকে দেখতে হবে। এর যেমন মেয়াদ আছে 2028 সাল, ঠিক আছে। অনেক কমপ্লেন আসে, হ্যাঁ মেয়াদ নাই, ওটা সেল করে দেয়। কারণ যিনি পেশেন্ট উনি তো দেখে নিতে পারে না। যার পেশেন্ট ভর্তি উনি কেন তো বুঝবে? এই যে দেখেন, বাটারফ্লাই, এটা বাটারফ্লাই নিল না, ব্লাড নেওয়ার, ব্লাড কালেকশন, এটা ডেট চলে গেছে 2023 সালের ডিসেম্বরে। এই যে দেখেন, ফ্রিজে আপনার মেয়াদ উত্তীর্ণ হয়েছে, এটা কবে বলেন? আগস্ট 2024। তো ফ্রিজে আপনার ওষুধই আছে মাত্র 10-15টা হবে। তার মধ্যে যদি আপনি আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, 6 মাস হয়ে গেছে আপনি এটা করতে পারছেন না। এটা কি কিসের ড্রাগ? এটা কি কাজে ব্যবহার হয়? অপারেশনের কাজে ব্যবহার করা হয়। তাহলে এই বিষয়ে আপনার সচেতন হওয়া লাগতো না? এটা অগাস্ট, এটা 25, এটা অগাস্ট 24। হ্যাঁ, এটা অগাস্ট 25। তাহলে আপনি 1 বছর আগেরটা আপনার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, আপনি কি করছেন তাহলে এটা এখানে রেখে? ফ্রিজের মধ্যে কি রাখছেন? মাছ। আমি মাত্র আনতে গেছি, আমি জানি না কে রেখে গেছে। কিন্তু ফ্রিজ, ওষুধের ফ্রিজে কি মাছ রাখা যাবে? না ম্যাম, আমি তো জানি না। শুনেন, আপনাদের এসব কারণে কিন্তু ডক্টরদের বদনাম হয়, হসপিটালের বদনাম হয়। এটা আপনার দায়িত্ব এগুলো চেক করা, তাই না? ডক্টর তো কখনোই বলবে না যে এগুলো মেয়াদ উত্তীর্ণ রাখো, এটা বলবে? কোনো ডক্টর বলে? তাহলে আপনি দায়িত্ব অবহেলা করছেন, এটার জন্য আপনার হসপিটালের বদনাম। সবাই আসার দরকার নাই, একজন ল্যাবের ভিতরে এত প্রবেশের দরকার নেই। আমি শুধু একটু এটা দেখি, ফ্রিজটা দেখি। আপনি থাকেন এখানে। হ্যাঁ, এটা কবে ডেট শেষ হয়েছে? নভেম্বর 2024-এ। দেখেন, আপনি নিজেই দেখেন কবে শেষ হয়েছে। বলেন, পড়েন, আপনি নিজেই পড়েন। তো এটা আমি পড়তে পারি, আপনারা কি পড়তে পারেন না? এটা 2025-এর জানুয়ারিতে। দেখেন তো, আমি ভুল দেখে থাকলে আমাকে বলবেন। বলেন কয়দিন? হ্যাঁ, আপনার, আমরা এমন অনেক বড় বড় ল্যাবরেটরি দেখেছি যেখানে এত রিয়েজেন্ট ভর্তি থাকে, সেখানে মেয়াদ উত্তীর্ণ থাকে না। আপনার কয়টা পিস বলেন? এখানে কয় পিস? এত অল্পটার মধ্যেও কেন মেয়াদ উত্তীর্ণ থাকবে? তাহলে কি আপনাদের সচেতনতার অনেক অভাব? আর আমি এত মেয়াদ উত্তীর্ণ জিনিস পেয়েছি আপনার ফার্মেসিতে, এটা কেন? এবং 21 সাল পর্যন্ত মেয়াদ উত্তীর্ণ। 21 সালের আপনি হসপিটাল চালান, এটা কিন্তু কোনো জোকস না। হসপিটাল চালান, হসপিটাল একজন পেশেন্ট ভর্তি থাকলে, ধরেন আপনার মাই ভর্তি আছে, ধরেন আপনার ওয়াইফ ভর্তি আছে, আপনার কি ওই মানসিক থাকবে যে আপনি চেক করে নেবেন? হসপিটাল তো থাকতে হবে সবচেয়ে পরিষ্কার, হসপিটালের ফার্মেসি। আপনার হসপিটাল অনুমোদন পেয়েছেন না? কয় সিটের হসপিটাল হবে আপনার? 10 বেড। এটার কাগজ আছে না? ডায়াগনস্টিক ল্যাব আছে না আপনার? তো ল্যাবেও তো কাগজ থাকবে, আমি সেগুলো জানাচ্ছি। আপনি টাঙিয়ে রাখতে হয় এখানে লাইসেন্স। আপনার ল্যাবরেটরি কয় তলায়? পাশে। ল্যাবে খাবার রাখার জায়গা না, কখনোই খাবার রাখবেন না। যে খাবে সেও কন্টামিনেশন হতে পারে, তার খাবার থেকে অনেক ধরনের কন্টামিনেশন আসতে পারে। আমরা কিন্তু এগুলো নিয়মিতই মনিটরিং করি, মানুষকে বলি
এগুলো দেখে শিখতে হয়, ঠিক আছে? না শিখলে তো লাভ নাই। এগুলো ডেট চেক করতে হয়, জানেন এটা? $2021 সালে মেয়াদ শেষ হয়ে গেছে। এদিকে আসেন, নিজেই দেখেন, দেখেন। এই যে 2021, হ্যাঁ দেখেন। আপনি কোথা থেকে নিয়েছি? আমি আপনার ল্যাব থেকে। কি 21-এ মেয়াদ গিয়েছে? ধরেন, শুনেন, ধরপাকড় করা আমাদের কাজ না, আপনাদেরকে শেখানো, আপনাদেরকে আইন মানতে বাধ্য করা, নিয়মের মধ্যে আনানোটা হচ্ছে আমাদের কাজ। এরকম অবস্থা হলে তো মুশকিল। শুনেন, আমি শুধুমাত্র মেয়াদ উত্তীর্ণ ঔষধ এবং সার্জিক্যাল আইটেমের জন্য আপনাকে জরিমানা করতেছি। লাইসেন্সের এটা আমি আপনাকে সময় দিলাম। শুনেন, লাইসেন্স হওয়ার পরে অবশ্যই ইউনো মহাদেকে যে লাইসেন্স 30 জুন 2023, এরপর আর রিনিউ হয়নি। আর এই যে আপনার ডায়াগনস্টিক সেন্টার, এটা কবে রিনিউ হয়েছে? 30 জুন 2020। 2023, এটা 23-এর, এটা 23-এর রানিং বছর না, 24, এটা 25 চলছে না। তাহলে তো আপনি চালাতে পারবেন না, তাহলে আপনার ল্যাব বন্ধ থাকবে। আপনার ল্যাবটা তাহলে বন্ধ রাখতে হবে। আমি বুঝাতে পারছি? আপনি আবেদন করে পাইলে আবার চালু করবেন। আর ল্যাবের মধ্যে এত আগে মেয়াদ উত্তীর্ণ জিনিস পাওয়া গেছে, এটা দরকার কি? আপনার চালানোর দরকারই নাই। লাইসেন্সের জন্য বলছেন যে আপনি আবেদন করেছেন, তাহলে ওই ডকুমেন্ট হলে, লাইসেন্স রিনিউ হলে, আপডেট হলে আপনি চালাবেন, এর আগে চালাবেন না, ঠিক আছে? অন্য সেন্টার থেকে যাদের লাইসেন্স আছে ওখান থেকে টেস্ট করে আসবে রোগীরা, সমস্যা নাই তো। আমি বুঝাতে পারছি? আর ফার্মেসি চালাবেন না, এই দায়িত্ব নিয়ে ফার্মেসি চালানো যাবে না। আপনি কিন্তু এখানে ফার্মেসি লাইসেন্স পেলাম না, ড্রাগ লাইসেন্স কিন্তু পেলাম না। ড্রাগ লাইসেন্স আপনি বলেছেন ফার্মেসির জন্য তো আলাদা ড্রাগ লাইসেন্স, হসপিটালের লাইসেন্স দিয়ে ফার্মেসি চলে না। আমি আপনার হসপিটালের লাইসেন্সের জন্য ব্যবস্থা নিচ্ছি না, আমি শুধুমাত্র আপনার ফার্মেসিতে মেয়াদ উত্তীর্ণ এবং আপনার ল্যাবে মেয়াদ উত্তীর্ণ রিয়েজেন্ট পাওয়া গিয়েছে এবং 21 সালে মেয়াদ উত্তীর্ণ। আপনি দেখেছেন ওটা সিনারিওটা? এই যে নাক দিয়ে ঢুকে যে টেস্ট করে, করোনা টেস্ট করে, 21 সালে মেয়াদ শেষ টিউবের, আজকে 25 সাল। ভোক্তাধিকার সংরক্ষণ আইন 2009 এর ধারা 51 অনুযায়ী আপনাদেরকে 30,000 টাকা জরিমানা আরোপ করা হলো।